আসসালামু আলাইকুম। চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি ক্লাস নিয়ে। আজকে ডিজিটাল ডিভাইস অংশের একটি গুরুত্বপূর্ণ ধরন যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, সেটি হচ্ছে বাস্তবায়ন। তো আমরা আজকে বাস্তবায়ন পড়ব খুব সহজে। এখানে এই প্রশ্নটি কিভাবে আসতে পারে, আপনাকে একটি ফাংশন দিয়ে দেবে এবং বলবে বাস্তবায়ন করার জন্য। কি দিয়ে বাস্তবায়ন করার জন্য? এটি তিনভাবে বলতে পারে। এক, বলতে পারে আপনাকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো। দুই, বলতে পারে আপনাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো। এবং তিন, আপনাকে বলতে পারে নর গেট দিয়ে বাস্তবায়ন করো। এখন এখানে নর এবং ন্যান্ড এই দুইটি গেট দিয়েই ম্যাক্সিমাম টাইম আপনাকে বলতে পারে বাস্তবায়ন করার জন্য, কিন্তু আমি তিন ক্ষেত্রেই আপনাকে দেখাবো। তো তার আগে আপনাকে যদি জিজ্ঞেস করি বাস্তবায়ন বলতে আপনি কী বোঝেন, তাহলে আপনি কী বলবেন? খুবই সহজ, আমি বলছি। ধরুন আপনাদের কলেজে একটা অনুষ্ঠান হবে। এখন আপনার টিচার আপনাকে এই অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজন করার জন্য দায়িত্ব দিলেন। এখন আপনি কি করবেন? খুব ভালোভাবে অনুষ্ঠানটি অর্গানাইজ করলেন। তো এই যে আপনি অর্গানাইজটা করলেন অনুষ্ঠান, এর মানে হলো আপনি ওই অনুষ্ঠানটিকে বাস্তবায়ন করলেন। অর্থাৎ বাস্তবায়ন বলতে বোঝাচ্ছে কোনো একটি কাজ করাকে। এখন আপনাকে যখন বলবে যে একটি ফাংশন দিয়ে যখন বলবে একে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, তার মানে এরকম হতে হবে যে যেই ফাংশনটি দিয়ে দিয়েছে সেখানে ন্যান্ড গেট থাকবে শুধু। অর্থাৎ পুরো ফাংশনটিতে ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট থাকবে না। পুরো ফাংশনটি ন্যান্ড গেট দিয়ে কাজ করবে, এছাড়া আর কোনো গেট দিয়ে কাজ করবে না। এটি হচ্ছে বাস্তবায়ন। এক্ষেত্রে প্রথমে যদি আমরা আসি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন, এটি আসলে খুবই সহজ একটি ব্যাপার। মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন, মৌলিক গেট বলতে আমরা কী বুঝি? মৌলিক গেট হচ্ছে তিনটি। আমরা কী জানি? অ্যান্ড, অর এবং নট। তো আপনাকে যখন বলবে যে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো, তার মানে আপনি এমনভাবে সার্কিটটি আঁকবেন বা এমনভাবে ফাংশনটিকে সাজাবেন, এমন পর্যায়ে নিয়ে যাবেন যেখানে সার্কিটটি আঁকার পর এই তিনটি গেট থাকতে পারবে। আমি উদাহরণ যদি দিই, দেখুন ধরুন এটি একটি ফাংশন এবং বলা হলো এটিকে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য। তখন আপনি কি করবেন? এখন যদি আপনি তাকিয়ে দেখেন তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে একটি নর গেট আছে এবং এখানে একটি ন্যান্ড গেট আছে। তো নর গেট আর ন্যান্ড গেট কিন্তু মৌলিক গেট নয়। তো আপনাকে যদি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হয়, খুব সিম্পলিভাবে আপনি এমন পর্যায়ে এটিকে নিয়ে যাবেন যেখানে আপনার এই তিনটি গেট ছাড়া আর কোনো গেট থাকবে না। তো এই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে? এই ফাংশনটিকে শুধু আপনি ভেঙে দেবেন। এখানে যদি আমি ডি মর্গানের সূত্র ইউজ করি, আপনারা যারা সরল করেছেন তারা এটি জানেন। সরল আগের ক্লাস আমি দিয়েছি। সরল যদি না করে থাকেন সরলের ক্লাসটি করে নেন, খুব ভালোভাবে আমি বুঝিয়ে দিয়েছি। এখানে ডি মর্গানের সূত্র ইউজ করি আমি, তাহলে আসছে এ বার ইন্টু বি বার প্লাস, আর এখানে যদি ইউজ করি ডি মর্গানস ল, তাহলে আসছে বি বার প্লাস সি বার। এরকম যখন আসছে, তো এখান থেকে যদি আপনি আরেকটু সরল কাজ করে নেন তাহলে কি আসছে? বি বার কমন নিলে আসছে এ বার প্লাস 1 প্লাস সি বার। এগুলো সরলের বেসিক, আমি আর দেখাচ্ছি না। তো আসছে বি বার প্লাস সি বার। অর্থাৎ আপনাকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে আপনি তাকালে দেখবেন এর মাধ্যমে যদি আপনি কোনো গেট আঁকেন তাহলে এখানে শুধু মৌলিক গেটই থাকবে। যেমন এখানে যদি আমি এখন গেটটি আঁকি তাহলে আসছে এখানে বি সি, এখানে বি থেকে একটি, সি থেকে একটি, তারপরে আসছে বি বার সি বার, বি বার প্লাস সি বার। এই হচ্ছে ফাংশন। এখন আপনি এখানে তাকিয়ে দেখুন বি বার প্লাস সি বার, শুধুমাত্র এখানে একটি অর গেট এসেছে, এখানে নট গেট আছে। তো এগুলো কি মৌলিক গেটের আওতায় পড়েছে। এখানে খুবই সহজ। এটি আমি আসলে নিচ থেকে র্যান্ডমলি দিয়েছি, নিজে এই জন্য এরকম এসেছে। আপনি অন্য কোনো ফাংশন দিয়ে দিলেও দেখবেন আপনি যখন একটি স্বাভাবিক ফর্মে নিয়ে যাবেন এভাবে সরলের মাধ্যমে, তখন আঁকার পর এখানে এই তিনটি গেট অর্থাৎ অ্যান্ড, অর এবং নট, এখানে তো কোনো অ্যান্ড গেট নেই কিন্তু অর এবং নট গেট আছে। এটিও মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন। যদি তিনটি থাকতো তাহলেও মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন হতো, কারণ এই যে এই তিনটি কিন্তু মৌলিক গেট। ক্লিয়ার? তারপরে আছে সবথেকে বেশি যে দুটি আসে সেটি হচ্ছে ন্যান্ড এবং নর গেট দিয়ে বাস্তবায়ন। তো আমি ন্যান্ড এবং নর দুটি একসাথে দেখাচ্ছি, খুবই সহজ। তো ধরুন আপনাকে একটি ফাংশন দিয়ে দেওয়া হলো, সেম ফাংশনটি আবার এখানে দিয়ে দিল। আমি র্যান্ডমলি ফাংশন নিলাম, এটি আসলে কোথাও আছে কি না তা আমি জানি না, আমি এমনিতে আমার যা ইচ্ছা হয়েছে নিয়েছি। তো আপনাকে এই ফাংশনটিকে বলা হলো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে এবং এই ফাংশনটিকে বলা হলো নর দিয়ে বাস্তবায়ন করতে। খুবই স্বাভাবিকভাবে আপনারা চিন্তা করুন এবং খুব ফোকাস করুন, মনোযোগ সহকারে দেখুন, কারণ এই ন্যান্ড এবং নর এই দুটি দিয়ে আসবে। আপনাকে বলতে পারে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করুন, আপনাকে বলতে পারে নর গেট দিয়ে বাস্তবায়ন করুন, অথবা যদি প্রশ্ন সহজ করতে চায় তখন আপনাকে বলতে পারে সার্বজনীন
বা ইউনিভার্সাল গেট দিয়ে বাস্তবায়ন করুন। তখন ইউনিভার্সাল গেট বলতে বোঝাচ্ছে এই নর এবং ন্যান্ড দুটোকে ইউনিভার্সাল গেট বলা হয়। শুধুমাত্র যখন আপনাকে ইউনিভার্সাল গেট দিয়ে বলবে তখন আপনার ইচ্ছা আপনি যে কোনো একটি দিয়ে বাস্তবায়ন করলেই হবে, বা আঁকার পর দুটি গেট যদি একসাথে থাকে তাহলেও আপনার সমস্যা নেই, কারণ দুটিকে ইউনিভার্সাল গেট বলা হয়। কিন্তু ম্যাক্সিমাম টাইম আপনাকে বলা হবে হয় ন্যান্ড অথবা নর। তবে আমি যতগুলো সিকিউ দেখেছি নর ছিল ঠিক আছে, কিন্তু ন্যান্ড একটু বেশি ছিল। তো আপনারা দেখুন কী করতে হয়। তো এটির ক্ষেত্রে আমি আপনাকে জাস্ট একটি ম্যাজিক সেন্টেন্স বলবো, সেটি মনে রাখবেন। তো ম্যাজিক সেন্টেন্সটি কি? যখন আপনাকে বলবে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে, আমি আবার রিপিট করছি, যখন আপনাকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে তখন পুরো ফাংশনটির উপর আপনি 2টি বার নিয়ে নেবেন। কি বলেছি? ম্যাজিক সেন্টেন্সটি যখন আপনাকে কোনো ফাংশনকে বলবে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে, তখন এই পুরো ফাংশনটির উপর আপনি 2টি বার নিয়ে নেবেন। এই যে এখানে এই ফাংশনটি আছে, এটি যেভাবে আছে সেভাবে লিখে দেবেন আগে, তারপর আপনি তার উপর 2টি বার নেবেন, পুরোটির উপর 2টি বার নেবেন। এখন কেন আমি 2টো বার নিয়েছি? ভাই দেখেন, আপনি যখন সূত্রগুলো পড়েছিলেন তখন আপনি জানেন যে 2টো বার দেওয়া মানে একটিও থাকবে না, অর্থাৎ এ যেই কথা এ ডাবল বার একই কথা। তাহলে এখানে ফাংশন এফ আছে, এফ যেই কথা এফ ডাবল বার একই কথা, অর্থাৎ আপনি এই 2টি ফাংশন দিয়েছেন, কিন্তু আপনার এই যে ফাংশনটির প্রথম যা ছিল তার মান এখনটি মানের সমান হয়েছে। এখন আপনি 2টি ফাংশন কেন নিয়েছেন? কারণ আপনাকে এই ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, আপনি সূত্র ফেলার সুবিধার্থে নিয়েছেন। এখন আপনি যদি একটা নিতেন তাহলে তো সূত্র ফেলতে পারতেন, ঠিক না? হ্যাঁ, তখন একটা নিলে সূত্র ফেলতে পারতেন ঠিকই, কিন্তু আপনার ফাংশন চেঞ্জ হয়ে যেত, অর্থাৎ এরকম হয়ে যেত, কিন্তু এফ তো এফ বারের সমান হবে না। তো আপনি চেঞ্জ করতে পারবেন না, চেঞ্জ না করে আপনাকে সূত্র ফেলতে হবে। তো এই জন্য আমরা 2টি নিই, যেন একটিতে আমরা ফাংশনও লিখলাম, আবার চেঞ্জও হলো না, আবার সূত্রও ফেললাম, এরকম একটা অবস্থা হলো। কথায় বলে যে সাপও মূল্য লাঠিও ভাঙো না, এরকম একটি অবস্থা আর কি। তো আমরা 2টি বার নিয়ে নেব। এটি হচ্ছে ন্যান্ড গেটের ক্ষেত্রে ম্যাজিক সেন্টেন্স। কি? আমি আবার বলছি, ন্যান্ড গেটের ক্ষেত্রে আপনাকে যখন বলবে বাস্তবায়ন করতে পুরো ফাংশনটির উপর আপনি 2টি বার নিয়ে নেবেন। এটি হচ্ছে ন্যান্ড গেটের ক্ষেত্রে। এবার আসুন নর গেটের ক্ষেত্রে কী করব। নর গেটের ক্ষেত্রে আপনাকে প্রথমে একটি সুন্দর ফরম্যাটে নিয়ে যেতে হবে। কী সুন্দর ফরম্যাট? অর্থাৎ এই যে এখানে একাধিক পদ আছে, এটি যেহেতু আমরা একভাবে দিয়েছি, অর্থাৎ একই রকম দিয়েছি, তাই না বুঝতে পারেন আমি আবার আরেকটি দেখাচ্ছি। ধরুন আপনাকে ফাংশন দিয়ে দিল এ এক্স নর বি। এখন এখানে আপনি কী দেখতে পাচ্ছেন? এটি আর এটি যদি আপনি পার্থক্য তৈরি করেন তাহলে আপনি দেখবেন এটি আপনি পড়ছেন এ এক্স নর বি, অর্থাৎ এক পদ বোঝা যাচ্ছে আপনার পড়া অনুযায়ী, কিন্তু একে যখন আপনি পড়ছেন তখন বোঝা যাচ্ছে এ প্লাস বি হোল বার, মানে হচ্ছে এ আর বি নর গেটে আছে, প্লাস বি বার সি প্লাস এ বি হোল বার। এটিকে আপনি এভাবে পড়ছেন এফ ইকুয়াল টু এ প্লাস বি হোল বার প্লাস বি বার সি প্লাস এ বি হোল বার, অর্থাৎ আপনি এখানে একাধিক পদ পড়ছেন, কিন্তু একে যখন আপনি পড়ছেন তখন আপনি এ এক্স নর বি পড়ছেন, অর্থাৎ এক পদ পড়ছেন। তো যখন এরকম থাকবে তখন আপনাকে এরকম একাধিক পদ আকারে নিয়ে যেতে হবে, অর্থাৎ স্বাভাবিক সুন্দর একাধিক পদ আকারে এরকম নিয়ে যেতে হবে। এটাকে যদি আপনি তাহলে নেন তাহলে আসবে এ বি প্লাস এবার বি বার, কারণ এটি সূত্র আমরা জানি। তো এখন এই ফরম্যাটে যখন আসবে তখন আপনি এটিকে নর করবেন নর গেট দিয়ে, অর্থাৎ এই নর গেট দিয়ে যখন বাস্তবায়ন করতে বলবে তখন আপনাকে দেখতে হবে কোন ফরম্যাটে আছে। যদি এরকম এক পদ বিশিষ্ট ফরম্যাটে থাকে তাহলে আপনাকে এরকম একাধিক পদে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে প্রথম কাজ। তো এখানে যেহেতু একাধিক পদ আকারে দেওয়া আছে তাই আমি আর এটিকে আর কিছু করলাম না। এবার আসুন ম্যাজিক সেন্টেন্সটা কী হবে। ন্যান্ডের ক্ষেত্রে ম্যাজিক সেন্টেন্স আমি বলেছিলাম পুরোটির উপর 2টি বার নিয়ে নেবেন। এই নরের ক্ষেত্রেও ম্যাজিক সেন্টেন্স সেম, শুধুমাত্র এই পুরো ফাংশনটির উপর নেওয়া যাবে না, এটিকে ভেঙে ভেঙে নিতে হবে। ভেঙে ভেঙে কীভাবে? এই যে এখানে আপনার পদ আছে কতগুলো, এই যে এটি মিলে একটি, আমি দেখাচ্ছি, এখানে এইটুক মিলে একটি পদ, এখানে এটি মিলে একটি পদ, এখানে একটি মিলে আরেকটি পদ, অর্থাৎ এখানে 3টি পদ আছে। তো এই 3টি পদের উপরে আপনি আলাদা আলাদাভাবে ডাবল বার নেবেন। ডাবল বার কেন? ওই যে আপনি সূত্র ফেলতে পারবেন কিন্তু আপনার চেঞ্জ হবে না, এই জন্য। আর ন্যান্ডের ক্ষেত্রে পুরোটির উপর নিয়েছেন, এখন নরের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে ভেঙে ভেঙে নেবেন। এখন আমি যদি এখানে ভেঙে ভেঙে নেই তাহলে আমার প্রথম পদ হচ্ছে এ প্লাস বি বার। এখন এর উপর আপনাকে আরও 2টি বার নিতে হবে। তারপর আছে বি বার সি প্লাস এ বি বার। এই 2টির উপরে সেমভাবে আলাদা আলাদাভাবে 2টি বার নিয়ে নেবেন। এখন আসুন ন্যান্ডের ক্ষেত্রে। তো ন্যান্ডের ক্ষেত্রে আমরা এই যে 2টি বার দিয়েছিলাম তার মধ্যে এই উপরের বার যেভাবে আছে সেভাবে এটিকে রেখে দিন, এই যে নিচের বার যেভাবে আছে এটিকে এখন এই ম্যাথের ক্ষেত্রে রেখে দিন, কারণ এই ম্যাথের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ভেতরে আরও এখন সূত্র পড়বে। যদি ভেতরে সূত্র না পড়তো তাহলে আপনি এই বার নিয়ে কাজ করতেন। তো ভেতরের সূত্রগুলো আমি আগে ইউজ করি, তারপর এখানে আসছি। তো আপাতত আমার এই 2টি বারই থাক। তো ভেতরে যদি আমি সূত্র ইউজ করি, এখানে পড়ছে ডি মর্গানের সূত্র, অর্থাৎ এবার বি বার প্লাস এখানে যেভাবে আছে সেভাবেই এখানে আবার ডি মর্গানের সূত্র পড়ছে। ডি মর্গানের সূত্র ফেলার পর
আমি দেখতে পাচ্ছি এখানে একটু সরল হবে, অনেক ক্ষেত্রে সরল হবে না, অনেক ক্ষেত্রে সরল হবে। এখানে আমি র্যান্ডমলি নিয়েছি, এখানে দেখা যাচ্ছে সরল হবে, তো আমি সরল করিনি, কোনো সমস্যা নেই। এখন সরল যদি আমি করিনি, এখান থেকে আমি দেখতে পাচ্ছি একটি বিবার কমন নিতে পারবো আমি। তো বিবার যদি আমি, অথবা এবারও আমি কমন নিতে পারবো, কিন্তু বিবার বেশি আছে, তাই আমি বিবার নেব। তো বিবার কমন নিলে এখানে প্রথমে থাকছে এবার, তারপরে থাকছে সি, তারপরে এই যে এখানে লাস্টে থাকছে 1, আর এবার যেভাবে আছে সেভাবে থাক। উপরে দুটি বার ছিল সেটিও থাক। এখন এখানে সরল যদি আমি করি, উপরে দুইবার যেভাবে আছে সেভাবে থাকুক, আসবে আমার বিবার প্লাস এবার, এই পুরোটির মান 1 হয়ে যাবে, 1-এর সাথে গুণ করলে এটি আসবে। তো এই আসলো আমার বিবার প্লাস এবার। এখন আপনাকে বলা হয়েছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করার জন্য। ন্যান্ড গেট বলতে আমরা কী বুঝি? ন্যান্ড গেট বলতে আমরা বুঝি কোনো প্লাস থাকবে না, শুধু গুণ চিহ্ন থাকবে, অর্থাৎ এটিকে আঁকতে গেলে যেন এরকম হয়, এবং যখন আপনি ফাংশন আকারে লিখবেন তখন যেন এ বি সি যাই থাকে সব গুণ আকারে থাকে, নট থাকুক সমস্যা নেই, কিন্তু গুণ আকারে থাকতে হবে। কিন্তু এখানে আমরা একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছি। এখন কী করব? খুবই সহজ। এই যে দুটি বার আপনি নিয়েছিলেন তার মধ্যে এই উপরের বারটি থাকতে দিন, আর এই যে একটি বার আপনি কাজ করুন। একটি বার যদি আপনি কাজ করতে চান তাহলে উপরের বার যেভাবে আছে সেভাবে থাক। এখানে একটি ডি মর্গানের সূত্র পড়ে। এখন আমি দেখাবো সরলের মধ্যে আমি আপনাদেরকে অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করেছি, 5-6টি ম্যাথ প্র্যাকটিস করেছি বেসিক সহ। সরলে ক্লাস 5 থেকে 10 মিনিটে সরল আপনাকে বুঝিয়ে ফেলানো সম্ভব। আমি আপনাকে এইচজিসি রুল দিয়ে অনেক বিশাল লম্বা ক্লাস দিয়েছি, তো আপনার উচিত সেটি দেখে ফেলা। তো এখানে যদি আমি ডি মর্গানের সূত্র ইউজ করি তাহলে আমার আসছে বি ডাবল বার ইন্টু এ ডাবল বার, অর্থাৎ আলটিমেটলি আমার থাকছে এ বি হোল বার। এখন আপনি যদি এটিকে আঁকুন তাহলে আপনাকে আসছে এটি এ, এটি বি, এ হলো এ বি, এ হলো এ বি বার, অর্থাৎ ফাংশন। এই হচ্ছে এই এফ ফাংশনের ন্যান্ড দ্বারা বাস্তবায়িত রূপ। অর্থাৎ আপনাকে যদি এই ফাংশনটি দিয়ে দেয় পরীক্ষা হলে এবং দিয়ে বলে যে এই উক্ত ফাংশনটিকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো, তাহলে আপনি প্রথমে এইভাবে করবেন, এই পর্যায়ে আনার পর এই চিত্রটি এঁকে দেবেন এবং নিচে লিখবেন চিত্র ন্যান্ড দ্বারা বাস্তবায়নকৃত ফাংশনের রূপ। এই হচ্ছে কথা। আর তাছাড়া আপনি বাংলাতে আরও কিছু অবশ্যই সৌন্দর্য বাড়ানোর জন্য লিখবেন। তো এই ফাংশনটাকে আমি ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করেছি। এখন আসুন নরের ক্ষেত্রে। নরের ক্ষেত্রে আমি কী করব? সেম প্রসেস মানে আপনাকে এখানে প্রথমে সূত্র যদি যায়, সূত্র ভেঙে ফেলতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি সূত্র যাচ্ছে ডি মর্গানের এ বার ইন্টু বি বার, আর উপরে দুটি বার ছিল থাকতে দিন। এখানে আবার দেখতে পাচ্ছি সূত্র যাচ্ছে বি বার প্লাস সি বার। এই যে এই একটি বারের আমি সূত্র নিয়েছি এবং অন্য একটি বার রেখে দিচ্ছি। এখানে কি হচ্ছে? দুটি বার যেভাবে আছে সেভাবে রেখে দিলাম। এখন আপনি এই যে এখানে দুটি বার নিয়েছিলেন, এই দুটি বারের মধ্যে একটি বার রেখে দেবেন এবং অন্য একটি বার নিয়ে ডি মর্গানের সূত্র ইউজ করবেন। তো এখানে আমি আর ডি মর্গানের সূত্র বারবার বলছি না, এগুলো আগের পড়া। তো ডি মর্গানের সূত্র আমি ডিরেক্ট ইউজ করে ফেলছি। আর এখানে আমি রেখে দিই, তাহলে আসছে এ বার প্লাস বি বার ডাবল বার। এখন আপনি এখানে যদি এই যে সূত্রটি ইউজ করলেন, এখন এটিকে সঠিক ফরম্যাটে লিখলে এরকম আসে বি প্লাস সি বার হোল বার প্লাস এ বার প্লাস বি বার ডাবল বার। এখন দেখুন ন্যান্ড গেট আর নর গেটের মধ্যে এখানে নর গেটের একটা এক্সট্রা টুইস্ট আছে। কি টুইস্ট? প্রথমে আমি ন্যান্ড গেটের বলেছিলাম একটি ম্যাজিক সেন্টেন্স যে পুরো ফাংশনটির উপর দুটি বার নিয়ে নেবেন, এবং নর গেটের ক্ষেত্রে বলেছিলাম এরকম একাধিক পদ আকারে বানিয়ে প্রত্যেকটির উপর দুটি করে বার নেবেন। এখন এই নরের ক্ষেত্রে আরেকটি অ্যাডিশনাল টুইস্ট হচ্ছে, যখন আপনি সর্বশেষে যাবেন, সর্বশেষ লাইন এরকম একটি ফরম্যাটে চলে আসবে, তারপর আর কিছু হচ্ছে না, তখন আপনি এই পুরো ফাংশনটির উপর আবার দুটি বার নেবেন। কি বলেছি? নর গেটের ক্ষেত্রে প্রথমে পদ আকারে প্রত্যেকটি পদকে আলাদা আলাদাভাবে দুটি বার নেবেন এবং সর্বশেষ লাইন যখন চলে যাবেন তখন আপনি পুরোটির উপর আবার দুটি বার নেবেন। কেন? আমি দেখাচ্ছি। দেখুন এখানে যদি আপনাকে বলা হয়েছে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে, এখন এটিকে এ প্লাস বি হোল বার, মানে এখানে নর গেট এসেছে, বি প্লাস সি বার হোল বার, এখানেও নর গেট এসেছে, এ বার প্লাস বি বার, এখানে ডাবল বার, এখানেও নর গেট এসেছে। কিন্তু সমস্যা কি হয়েছে? এই যে এখানে একটি প্লাস, এখানে একটি প্লাস, এটির সাথে এটি কী আকারে আছে? অর আকারে আছে, অর গেট দিয়ে যুক্ত আছে। এই যে শুধু প্লাস, এখানে কিন্তু কোনো বার নেই। আবার একইভাবে এটির সাথে এটি কী আছে? অর গেট দিয়ে যুক্ত আছে, অর্থাৎ এখানে অর গেট চলে এসেছে। তো নর গেট দিয়ে বাস্তবায়ন করা মানে আপনার শুধুমাত্র নর গেটই থাকবে ওই লজিক ফাংশনে বা ওই লজিক সার্কিটে। এখন হলো কিছু না, ম্যাথ কিন্তু আপনার হয়নি। তো কী করতে হবে? এই জন্য আপনাকে এই কাজটি, এখানে ন্যান্ডের ক্ষেত্রে যে কাজটি করেছিলেন এই কাজটি করতে হবে, অর্থাৎ দুটি বার নিয়ে নিতে হবে। এই দুটি বার নিয়ে নেওয়ার মানে কি? সাপম হলো, লাঠিও ভাঙলো না, অর্থাৎ আপনার ম্যাথও হয়ে গেল কিন্তু আপনার ফাংশনে কোনো পরিবর্তন হলো না। ফাংশন আপনি পরিবর্তন চাইলেও করতে পারবেন না ইচ্ছা মতো। তো এই যে এখন যদি আমি লজিক সার্কিটটি আঁকি তাহলে এরকম আসছে a plus b whole bar, a plus b whole bar।
বি প্লাস সি বার হোল বার, এ বার প্লাস বি বার হোল বার একটি, এই যে এই একটি, তারপর আবার আছে আরেকটি, একটি থাকলে আবার এইভাবে একটি এঁকে দেবেন। তারপর কি আছে, তারপর আছে এই পুরোটি মিলে প্রথমে একটি বার, তারপর আরেকটি বার, অর্থাৎ দুটি বার, অর্থাৎ পুরোটি প্রথমে যেহেতু যোগ আঁকার পর আবার আরেকটি বার আছে। এ হলো এফ। এখন আমাদেরকে বলেছে নর গেট দিয়ে বাস্তবায়ন করতে। নর গেট আমরা কি জানি? নর গেট জানি আমরা অর প্লাস নট, অর্থাৎ এটি যদি অর গেট হয়ে থাকে তাহলে নর গেট হচ্ছে এটি, অর গেট হচ্ছে এটি এবং নর গেট হচ্ছে এটি। এখন নর গেট দিয়ে বাস্তবায়ন করা বলতে বোঝাচ্ছে এই গেটটি ছাড়া আর কোনো গেট থাকবে না। দেখুন তো ভাই, এই গেটটি ছাড়া এখানে আর কোনো গেট আছে কি না? নেই, কিন্তু তার মানে আপনার নর গেট দিয়ে বাস্তবায়ন হয়ে গেছে। এই ছিল ন্যান্ড গেট এবং এই ছিল নর গেট। আশা করি এখন আপনাকে যে ফাংশনই দিয়ে বলে যে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো বা নর গেট দিয়ে বাস্তবায়ন করো, তখন আপনি পেরে যাবেন। তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি আরও একটি ম্যাথ। ধরুন আপনাকে বলা হলো XOR গেটকে ন্যান্ড বা নর দিয়ে বাস্তবায়ন করো। এখন আপনি বলবেন যে আমাকে ফাংশন দিয়ে করানো হয়েছে, XOR গেট দিয়ে তো করানো হয়নি, তো আমি এখন কি করব? খুবই সহজ। দেখুন, আপনাকে যদি বলে XOR গেট দিয়ে, যে XOR গেটকে ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করো বা নট দিয়ে বাস্তবায়ন করো, তা আমরা কি জানি? যে আমরা জানি XOR মানে হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। এই যে এখন কিন্তু ফাংশন চলে এসেছে। এখন কি আপনি পারবেন না ন্যান্ড বা নট দিয়ে যেটা দিয়ে করতে? হ্যাঁ, অবশ্যই পারবেন। কীভাবে? ন্যান্ড দিয়ে যদি করতে বলে তাহলে আমি বলেছিলাম এই ফাংশনটি লিখে নেবেন, লেখার পর পুরোটির উপর দুটি বার নেবেন এবং বার নেওয়ার পর আপনি ডিমর্গানের সূত্র ইউজ করবেন। ডিমর্গানের সূত্র প্রথমটির ক্ষেত্রে যদি আমি ইউজ করি উপরে একটি বার থাকবে, দ্বিতীয়টির ক্ষেত্রে যদি আমি ইউজ করি তাহলে এটি এরকম হয়ে যাচ্ছে। একটু ডিমর্গানের সূত্র ইউজ করেছি, এখানে এরকম হয়ে যাচ্ছে। এখন যদি আপনি এই ফাংশনের চিত্রটি আঁকুন তাহলে এরকম হচ্ছে এই ন্যান্ড গেট, এই যে এটিও ন্যান্ড গেট, এটিও ন্যান্ড গেট, এটিও ন্যান্ড গেট। ন্যান্ড গেট ছাড়া কোনো গেট নেই, কিন্তু মূল ফাংশনটি ছিল XOR-এর, তো XOR-কে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন হয়ে গেছে। এখন যদি আপনাকে বলে নর গেট দিয়ে বাস্তবায়ন করো, আশা করি আপনি পেরে যাবেন না। তখন আমি না করে দিলেও আপনার এটি পারা উচিত। এটি হচ্ছে XOR গেটের সমীকরণ। তো আপনাকে যদি বলে এটিকে নর গেট দিয়ে বাস্তবায়ন করো, আপনি খুব সিম্পলি আমি যেভাবে বলে দিয়েছিলাম যে আলাদা আলাদাভাবে, এই যে আলাদা আলাদাভাবে দুটি করে বার নেবেন, নেওয়ার পর সূত্র ইউজ করবেন। তো প্রথমটি আমি উপরেটি রেখে দিলাম, এই নিচেটি দিয়ে আমি সূত্র ইউজ করছি ডিমর্গানের সূত্র। তো ডিমর্গানের সূত্র ইউজ করলে এটি এরকম আসছে, তারপরে এটি আসছে বার প্লাস বি ডবল বার, একটিকে সূত্র ইউজ করেছি। এখন আমি বলেছিলাম সর্বশেষ লাইনের আগে আপনি আবার দুটি বার নিয়ে নেবেন। এখন আমি এটাকে একটু সাজিয়ে লিখতে পারি যে এ ডাবল বার মানে এ প্লাস বি বার প্লাস এ বার প্লাস বি, এর উপর একটি বার আছে, এর উপর একটি বার আছে। এখন সর্বশেষ লাইন লিখে ফেলেছি, এখন জাস্ট পুরোটির উপর দুটি বার নিয়ে নেব। এখন যদি আপনি এই চিত্র আঁকুন তাহলে আপনি দেখবেন এর মাঝে নর গেট ছাড়া আর কোনো গেট থাকবে না। তো এই ছিল নর এবং ন্যান্ড গেট। এখন আপনাকে XOR-এর জায়গায় আপনাকে নর গেট বলতে পারে, বর্ণ যে কোনো কিছু বলতে পারে, আপনি আশা করি পারবেন ন্যান্ড আর নর দিয়ে। এই ছিল বাস্তবায়ন। তাছাড়াও আপনাদের বইয়ে আরও কিছু গেট বাস্তবায়ন করেছে ন্যান্ড এবং নট দিয়ে, অর্থাৎ যেহেতু বলা হয়েছে যে ন্যান্ড এবং নট হচ্ছে সার্বজনীন গেট, তাহলে আপনি সকল গেট এই ন্যান্ড এবং নট দিয়ে বাস্তবায়ন করতে পারবেন। আপনি হয়তো অনেক সময় ম্যাথ ভুল করে ফেলতে পারেন এবং তখন আপনার মিলবে না যে ন্যান্ড দিয়ে বাস্তবায়িত রূপ হচ্ছে না বা নট দিয়ে বাস্তবায়ন হচ্ছে না, তার মানে আপনার ম্যাথ হচ্ছে না। ম্যাথ প্রশ্নে ঠিকই দিয়েছে কিন্তু আপনি পারছেন না, এরকম বুঝে নেবেন। কারণ ন্যান্ড এবং নট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায়, সকল কিছু বাস্তবায়ন করা যাবে। এটি হচ্ছে সার্বজনীন বা ইউনিভার্সাল গেট, এর জন্য একে ইউনিভার্সাল গেট বলা হয়। তো এখন আপনাদের বই আরও আছে যে ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করা হয়েছে, অ্যান্ড গেট বাস্তবায়ন করা হয়েছে, তারপরে অর গেট বাস্তবায়ন করা হয়েছে, আবার নর গেট দিয়েও এগুলোকে বাস্তবায়ন করেছে। এগুলো আসলে তেমন কিছুই না, এগুলো আপনারা খুব ইজিলি পারবেন। আমরা জানি যে অর গেট মানে কি? অর গেট মানে হচ্ছে এ প্লাস বি। এখন এটিকে যদি আপনাকে বলা হয় যে একে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করুন, এফ ইকুয়াল টু এ প্লাস বি, একে যদি বলা হয় যে ন্যান্ড দিয়ে বাস্তবায়ন করুন, তখন আপনি কী করবেন? খুবই সিম্পল প্রসেস, যা বলেছিলাম একটি ম্যাজিক সেন্টেন্স, যে পুরোটির উপরে বার নিয়ে নেবেন এবং ডিমর্গানের সূত্র ফেলে দেবেন। একটিকে ডিমর্গানের সূত্র ফেললে আপনার আসবে এ বার ইন্টু বি বার। এখন এটিকে আঁকুন, দেখবেন ন্যান্ড দিয়ে বাস্তবায়ন হয়ে গেছে। আর নট দিয়ে করলে জাস্ট এ প্লাস বি, এটি হচ্ছে ফাংশন, অর গেটের ফাংশন। অর্থাৎ অর গেটকে যদি আমরা নর গেট দিয়ে বাস্তবায়ন করি, প্রত্যেকটির উপর আলাদা আলাদাভাবে দুটি করে বার নেবেন এবং সর্বশেষ লাইনের মধ্যে, অর্থাৎ এটি যেহেতু সর্বশেষ লাইন তাই তার উপর আবার দুটি বার নিয়ে দেবেন। এখন এর যদি চিত্র আঁকুন তাহলে আপনার দেখবেন প্রত্যেকটি গেট নর হয়ে গেছে, অর্থাৎ নর গেট দিয়ে আপনি অর গেট বাস্তবায়ন করতে পেরেছেন। একইভাবে আপনাকে অর গেটের জায়গায় বলতে পারে অ্যান্ড গেট। অ্যান্ড গেট মানে আমরা বুঝি এ বি, আবার অ্যান্ড গেটকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন বলতে পারে, আবার বলতে পারে অ্যান্ড গেটকে তুমি নর গেট দিয়ে বাস্তবায়ন করো। সেম প্রসেস, এটি যদি করি দুটি বার নিয়ে নেবেন। একে আসলে আর কিছুই করতে হয় না, জাস্ট দুটি বার নিয়ে নিলে ন্যান্ড গেট হয়ে গেছে। আর একে কী করতে হবে? একে যে দুটি বার প্রথমে নিলে, যেহেতু এখানে একটি পদে আছে তাই আপনাকে দুটি বার এর উপর নিতে হবে, অর্থাৎ অ্যান্ড গেট দিয়ে দিলে দুই ক্ষেত্রেই সেম। তো এটিকে একটি বার রেখে আরেকটি বারের সূত্র যদি আমি ডিমর্গানে ফেলি তাহলে এরকম আসছে। এটিকে চিত্র এখন আপনার হয়ে যাবে
নট গেট দিয়ে বাস্তবায়ন। একইভাবে আপনাকে যদি বলে নট গেট দিয়ে বাস্তবায়ন, এখন নট গেট দিয়ে বাস্তবায়নের ক্ষেত্রে একটি সমস্যা হচ্ছে নট গেট তো এক ইনপুট বিশিষ্ট। এখন আপনি এটাকে কীভাবে বাস্তবায়ন করবেন? খুবই সহজ। আপনাকে ফাংশন দিল যে নট গেট দিয়ে বাস্তবায়ন করো, কারণ নট গেট মানে হচ্ছে এবারকে আপনি কীভাবে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করবেন। এটি হচ্ছে নট গেট। এখন আমরা নট গেট আমরা সূত্র অনুযায়ী জানি যে এ বা ইন্টু এ মানে হচ্ছে এ, অর্থাৎ গুণাকারে যতগুলো এ থাকুক একটি এ হবে। তাহলে এটি সমান যদি আমরা এটি লিখতে পারি, তাহলে উল্টোভাবে আমরা লিখতে পারি এ সমান দুইটি এ। এখন একটি এ এখানে আছে, তো আমরা একটি এ জায়গায় আমরা দুটি এ নিতে পারি, আর এই বারটি এখানে থাকবেই। তো এখন যদি আপনি আঁকুন তাহলে দেখবেন ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন হয়ে গেছে। আবার নট গেট দিয়ে যখন বাস্তবায়ন করতে বলবে, নট গেটকে একইভাবে এই দুটি এ তারপর আপনি দুটি বার নিয়ে নেবেন এবং এই বারটি সূত্র আপনি ইউজ করে দেবেন ডি মর্গানের এ বার প্লাস বি বার। এই হয়ে গেছে নট গেট দিয়ে। অর্থাৎ আপনি ন্যান্ড এবং নট গেট দিয়ে পৃথিবীর সমস্ত গেট বাস্তবায়ন করতে পারবেন। বাস্তবায়ন বলতে বোঝাচ্ছে যে তৈরি করতে পারবেন বা বানাতে পারবেন বা কাজ করাতে পারবেন। এই ছিল বাস্তবায়ন। আশা করি আপনাদেরকে এখন যে কোনো লজিক ফাংশন দিয়ে দিক বা যে কোনো ফাংশন দিয়ে আপনাকে বলুক যে মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো বা সার্বজনীনতা প্রমাণ করো বা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করো অথবা নট গেট দিয়ে বাস্তবায়ন করো, যা কিছুই বলুক আপনি পেরে যাবেন এই ক্লাসটি করার পর। তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।